আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের মতো আজকেও উম, একত্রিত হওয়ার, দিন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য। আমাদেরকে ধারতেছেন ধারাবাহিকভাবে আমাদের শায়েখ মুখতাসর মনসুর মাদানী হাফিজাহুল্লাহ। শায়েখ আমাদেরকে পড়াচ্ছেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ শায়েখ শুরু করবেন এখনই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূরদূরান্ত থেকে দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ ফকিহ ও মুহাদ্দিস শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ লিখিত এই বইটি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করে আসছি। আমরা গত দার্সে বা গত আলোচনায় আমরা বলেছিলাম যে বেশ কিছু কারণে সিয়াম বা রোজা নষ্ট হয়ে যায়। আর সেগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক ও বড় কারণ হচ্ছে রমজানের দিনের বেলা রোজা রেখে স্বামী স্ত্রী উভয়েই সহবাস করা। আর এটা যদি হয় তাহলে তাকে তওবা করতে হবে, ওই দিনের রোজা কাজা করতে হবে এবং সাথে তাকে কাফফারা দিতে হবে। কাফফারা হলো একটা দাস মুক্ত করতে হবে, যেটা আমাদের বর্তমান সময়ে নেই। যখন এটা নেই তখন দ্বিতীয় ধাপে যেতে হবে, 60টা রোজা রাখতে হবে, লাগাতার 2 মাস রোজা রাখতে হবে। আর যদি সেটা কেউ না পারে তাহলে 60 জন মিসকিনকে খাবার দিবে, 60 জন মিসকিনকে খাবার দিবে। আর এটা নিজের বাড়িতে নিয়ে এসে সে খাওয়াতে পারে, একজন একজন করে প্রতিদিন খাওয়াতে পারে। অথবা 60 জন মিসকিনকে আধা সা করে আধা সা করে প্রত্যেক মিসকিনকে চাউল দিয়ে দিলে হবে। প্রধান খাদ্যদ্রব্য যেটা, আধা সা দিয়ে দিলে হয়ে যাবে। তো আধা সা হলো 1.5 কেজি। 60 জন মিসকিনকে 60-90 কেজি এই খাবার বা চাল দিয়ে দিতে হবে। আর 1.5 কেজিটা এই জন্য যে তার তরি তরকারি যেন এখানে ব্যবস্থা হয়ে যায়। তো এই ছিল 1 নম্বরে। 2 নম্বরে আমরা বলেছিলাম যে স্ত্রী সহবাস হলো না, কিন্তু আহ, এগুলো সবই শরীয়ত বহির্ভূত কাজ। কোনো খারাপ জিনিস দেখতে দেখতে সে বীর্যস্খলন ঘটালো, হস্তমৈথুনের মাধ্যমে বীর্যস্খলন ঘটালো, এতেও রোজা নষ্ট হয়ে যাবে, সিয়াম নষ্ট হয়ে যাবে। এজন্য তওবা করবে, ওই দিনের রোজা কাজা করবে, এইটাও কবিরা গুনাহ। তবে এই জন্য ওই আগের কাফফারাটা দিতে হবে না। কাফফারা শুধু একটি বিষয়ে, সেটা হলো স্বামী স্ত্রী সহবাস করা। স্বামী স্ত্রী উভয়ে যদি আবার সম্মতি থাকে তাহলে উভয়কেই একই কাফফারা দিতে হবে, মানে আলাদা আলাদা ভাবে। আর যদি স্বামী এই এই কাজ করে আর স্ত্রীকে বাধ্য করে, সেই ক্ষেত্রে স্ত্রীকে কাফফারা দিতে হবে না, শুধু রোজাটা কাজা করে তওবা করবে বাস। 3 নম্বরে আল আকলু ওয়াশ শুরব। ইচ্ছাকৃত যদি কেউ পানাহার করে তাহলে তাদেরও রোজা নষ্ট হবে, তওবা করে ওই দিনের রোজাটা তারা কাজা করবে। আর যদি ভুল কর্মে কেউ পানাহার করে তাহলে তাদের রোজা নষ্ট হবে না। তারা এই মুখ থেকে, মুখে যেগুলো থাকে যখনই স্মরণ হয় তখন সেগুলো ফেলে দেবে কুলি করে, আর বাকি রোজা কন্টিনিউ করবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা খাবার, যা আল্লাহ তাকে খাইয়েছে, এ কথাই বলা হয়েছে। এরপরে 4 নম্বরে খাবারের কাজ দেয় বা পানীয়ের কাজ দেয়, এই ধরনের জিনিস গ্রহণ করলেও তাতে রোজা নষ্ট হয়ে যাবে। যেমন খাবার জাতীয় স্যালাইন গ্রহণ করে, খাবার জাতীয় স্যালাইন বা ইনজেকশন এগুলো কিছু গ্রহণ করে, যেটা শরীরে শক্তিবর্ধক, শক্তি যোগায়, তাতেও রোজা নষ্ট হয়ে যাবে। পরে এই রোজাগুলো কাজা করবে। যদি কেউ অসুস্থ হয় এমনি রোজা ছাড়তে পারবে। আর যদি ইচ্ছা করে করে তাহলে সেও কবিরা গুনাহকারী, তওবা করে ওই দিনে রোজা কাজা করবে। 5 নম্বরে এই এই বিষয়টি মতবিরোধপূর্ণ, তবে দিনের বেলা না করাই ভালো আমরা বলেছি রোজা রাখা অবস্থায়। সেটা হলো সিঙ্গা লাগানো, সিঙ্গা লাগানো বা রক্ত ডোনেট করা, মুমূর্ষ রোগী যদি হয় তাহলে ওই অবস্থায় মুমূর্ষ রোগীকে বাঁচার জন্য তার জন্য রোজা ছেড়ে দেওয়া যায়। যেমন আহ পুড়ে যাচ্ছে, ডুবে যাচ্ছে এমন ব্যক্তিকে বাঁচাতে যদি কোন ব্যক্তি রোজা ছেড়ে দিতে হয়, রোজা ছেড়ে দিয়ে উক্ত ব্যক্তিকে বাঁচাবে, এদিন রোজা সে কাজা করবে। ওই রকমই মুমূর্ষ ব্যক্তিকে যদি রক্তদান প্রয়োজন হয় তাহলে সে রোজা ছেড়ে দিয়ে রক্ত দিবে এবং ওই দিন রোজা সে কাজা করবে। এটা হলো হাম্বলি মাযহাবের এবং আরেকটা মত আছে, সম্ভবত এটা ইমাম শাফি রাহিমাহুল্লাহর মত, যে সিঙ্গা লাগানো ব্যক্তির রোজা ছুটবে না।
রোজা ছুটবে না। তবে আমার ব্যক্তিগত যেটা পর্যবেক্ষণ, তাতে আমি মনে করি যে এর থেকে বিরত থাকাই উত্তম, যেহেতু ইখতিলাফি বিষয়। আপনার আমার রোজাকে সমুন্নত রাখতে। ৬ নম্বরে আত-তাকাইয়্যু আমাদান ওয়া হুয়া ইখরাজু মা ফিল মি'দাতি মিন তা'ামিন আও শারাবিন আন তারিকিল ফামি আম্মা। আচ্ছা, এখন বলছে যে ইচ্ছাকৃত বমি করা। নিজে মুখে হাত দিয়ে অথবা এমন কিছু ঘ্রাণ নিলাম যেটা আমার বমির কারণ হয়, সেটা আমি জানি। তো ইচ্ছাকৃত যদি কেউ এভাবে বমি করে, তার রোজা নষ্ট হয়ে যাবে। এটা কবিরা গুনাহকারী বলে গণ্য হবে। সে তওবা করে ওই দিনের রোজা কাজা করবে। কিন্তু অনিচ্ছাকৃত যদি বমি চলে আসে, তাহলে তাতে তার কোনো রোজা নষ্ট হবে না। অনিচ্ছাকৃত বমি করলে রোজা নষ্ট হবে না এবং সে রোজা কন্টিনিউ করবে। একটা বিষয় আমরা ভুলে গিয়েছিলাম, সেটা হলো যে হস্তমৈথুন বা অন্য কোনো উপায়ে যদি বীর্যস্খলন ঘটায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে আমরা বলেছি, এবং এটাই সঠিক। তবে আরেকটা বিষয় আমরা ছেড়ে এসেছি, সেটা হলো স্বপ্নদোষ। সেদিন আমরা বলেছিলাম স্বপ্নদোষের মাধ্যমে যদি কারো বীর্যস্খলন ঘটে, তাহলে তার রোজা নষ্ট হবে না। কারণ এটা তার স্বেচ্ছায় হয়নি, এটা তার অনিচ্ছায় হয়েছে। এরপরে ৭ নাম্বার হলো আমাদের মা ও বোনদের এই মাসিক যে মেন্স আসে অথবা যে বাচ্চা প্রসবোত্তর নিফাস আসে, তখন তাদের রোজাগুলো হবে না। ওই অবস্থায় তারা রোজাগুলো কাজা গণনা করে রাখবেন, পরবর্তীতে এটা কাজা করে নেবেন। রোজা অবস্থায় মেসওয়াক করা সুন্নাহ, কিন্তু বিভিন্ন ধরনের যে এই আপনার ধোঁয়া জাতীয় ধোঁয়া জাতীয় আহ, যে জিনিসগুলো, বিশেষ করে আরবরা ধূপ ধূপ জাতীয় একটা জিনিস নেয়। ওই জিনিসগুলো নেওয়া, এই ঘ্রাণ নেওয়া বা ওইগুলোর যে ধোঁয়াটা, এটা নেওয়াটা ঠিক নয়। এটা এই জন্য যে এটা পেটে পর্যন্ত চলে যায়, নাক দিয়ে টেনে এটা পেটে চলে যায়। ফলে পেটে যা কিছু ঢুকে যায়, তাতে সেটাই রোজা ভঙ্গের কারণ হয়ে দাঁড়ায়। তো সেগুলো থেকে বিরত থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি অজুতে ভালো করে গড়গড়া করবে, ইল্লা আন তাকুনা সাইমান, তবে তুমি সিয়াম বা রোজাদার হলে তখন এটা অতিরিক্ত করবে না, স্বাভাবিক থাকবে। কারণ এই ভয়ে যাতে পানি ভিতরে চলে না যায়। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আলোকপাত করব ইনশাআল্লাহ নতুন করে, সেটা হলো আহকামুল কদা। আহকামুল কদা, রোজা যদি কারো ছুটে যায়, সিয়াম যদি কারো ছুটে যায়, তাহলে তার কাজার নিয়ম। হ্যাঁ, আমাদের সমাজে সবাই এক ধরনের লোক নয়, বিভিন্ন জনের বিভিন্ন সমস্যা থাকে। কারো অসুখ বিসুখ বালা মুসিবত থাকে, সফর অবস্থায় থাকে। তো এ সকল অবস্থাগুলোতে ইসলাম কাউকে আহ, মানে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয়নি। হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোনো দায়িত্ব দেননি বা বোঝা চাপিয়ে দেননি। যেটা সে সক্ষম, সেটাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো সেই সূত্রে বেশ কিছু ব্যক্তিকে রমজান মাসে যদি তাদের সমস্যা হয়, তাহলে রোজা ছাড়ার সুযোগ দেওয়া হয়েছে। যখন তাদের সমস্যা দূর হয়ে যাবে, তখন তারা এই রোজাটা রেখে নেবেন। তার মধ্যে একটা হচ্ছে আল হারামুল্লাযী বালাগা আদমুত তাময়িজি লা ইয়াজিবু আলাইহি সাওমুন ওয়ালা ইতআমুন। তো বলছে এখানে যে এমন অতি বয়োবৃদ্ধ হয়ে গেছে, যার যখন সে কোনো ভালো মন্দের পার্থক্য করতে পারে না। একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে মিনহুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর। অনেক লোক আছে যারা বয়স পেতে পেতে একেবারে বয়োবৃদ্ধ হয়ে যায়। আরযালিল উমর, একদম সর্বনিম্ন বয়সে তারা পৌঁছে যায়। অর্থাৎ ছোট বাচ্চা যেমন ভালো মন্দ কিছু বোঝে না, অতি বয়োবৃদ্ধ হওয়ার কারণে ১০০, ১২০, ৩০, ৪০ এরকম বয়সে চলে যাওয়ার কারণে ওরা আর ভালো মন্দ পার্থক্য করতে পারে না। কোন হুঁশ তাদের থাকে না। যখন হুঁশ থাকে না, তখন ঐরকম ব্যক্তিদের উপরে রোজা রাখাও যেমন জরুরি নয়, ওদের রোজা কাজা করাও জরুরি নয়, এবং ওদের পক্ষ থেকে খাবারও দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরা হলো ওই সমস্ত লোক যারা একেবারেই বয়োবৃদ্ধ পর্যায়ে চলে গেছে, যাদের মানে যারা ভালো মন্দের পার্থক্য করতে পারে না। এই সমস্ত লোকদের কথা এখানে বলা হয়েছে। ২ নম্বরে বলা হচ্ছে আল আজিজু আনিস সাওমি আজিজান মুস্তামিররান লা ইউরজা যাওয়ালুহু কাল কাবীরি ওয়াল মারিদ। আরেক প্রকার লোক হলো যে
কিছু ব্যক্তি রয়েছে যারা স্থায়ীভাবে রোজা রাখতে অসক্ষম এবং তার এই অক্ষমতা দূর হওয়ার কোনো উপায় নেই। যেমন আগেরটা ছিল যে এমন বয়োবৃদ্ধ হয়েছে যে আর কোনো তার ভালো মন্দের পার্থক্যের জ্ঞান নেই। কিন্তু এই লোকের ভালো মন্দের পার্থক্যের জ্ঞান আছে। কিন্তু এতটা সে বয়োবৃদ্ধ হয়েছে যে রোজা রাখা তার জন্য অনেক কষ্টকর হয়ে যায়। অসুস্থ ব্যক্তি, হ্যাঁ? যে স্থায়ীভাবে অসুস্থ হয়ে গেছে, রোজা রাখতে পারছে না। এমন ব্যক্তিরা ফাহাদা ইউতআমু আন কুল্লি হাদা ইউতইমু আন কুল্লি ইয়াউমিন মিসকিনান। এরকম লোকেরা মানে বয়োবৃদ্ধ আর স্থায়ী অসুস্থ ব্যক্তি যারা রোজা রাখতে অক্ষম, সামনেও পারবে না। রমজানের পরেও তারা কাজা করতে পারবে না। এমন লোকেরা প্রতিদিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার দেবে। যেটা আমি বলেছি, হয় বাসায় এসে নিয়ে এসে খাবার খাওয়াবে অথবা তাকে ১.৫ কেজি করে চাল দিয়ে দিবে। তাতে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা গেল ২ নাম্বার। আগেরটা মনে রাখবেন। আগেরটা হলো যে এমন বয়োবৃদ্ধ যে ভালো মন্দের পার্থক্যের জ্ঞান হারিয়ে ফেলেছে। হ্যাঁ? ওই অবস্থায় তার জন্য মানে রোজা যেমন তার উপরে ফরজ নয়, তেমনি তার উপরে কাজাও ফরজ নয় এবং কোন খাবারও তার পক্ষ থেকে খাওয়াতে হবে না। কিন্তু যে বয়োবৃদ্ধ রোজা রাখতে পারে না ঠিক, কিন্তু তার ভালো মন্দের জ্ঞান আছে এবং স্থায়ী অসুস্থ ব্যক্তি রোজা রাখতে পারছে না, এমন ব্যক্তিরা প্রত্যেক দিনের বিনিময়ে একজন করে মিসকিনকে খাবার দেবেন। ৩ নম্বরে আল মুসাফিরু ইয়াকদি ইযা আকামা ফি বালাদিহি। মুসাফির ব্যক্তি এবং ৪ নম্বরে অসুস্থ ব্যক্তির কথা বলা হয়েছে। যে অসুস্থ ব্যক্তির অসুখ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই সমস্ত ব্যক্তিরা, মুসাফির ব্যক্তির মুসাফর একসময় শেষ হয়ে যাবে। অসুস্থ ব্যক্তির অসুস্থতা ইনশাআল্লাহ একসময় দূর হয়ে যাবে। যারা স্থায়ী রোগী না, এমন ব্যক্তিদের জন্য যখন তারা সফর থেকে ফিরে আসবে, মুসাফির ব্যক্তি মুকিম হয়ে যাবে, অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে, তখনই তাদেরকে এই রোজাগুলো কাজা করে নিতে হবে। এই রোজাগুলো, ছুটে যাওয়া রোজাগুলো তারা কাজা করে নেবেন। এ গেল ৪ নাম্বার। ৩, ৪ অসুস্থ ব্যক্তি এবং মুসাফির ব্যক্তি। আল্লাহ তাআলা কোরআনে এটা বলেছেন, "ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা।" ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। আমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে তারা অন্য সময়ে এই সিয়াম গুলো কাজা করবেন। ৩, ৪ চলে গেল। ৫ নম্বরে আমাদের মা ও বোনদের সমস্যাটা একটু আগে আমরা বলে এসেছি। হায়েজ এবং নিফাস, মাসিক যেটা আসে রক্ত, ওই সময় তারা রোজা রাখবেন না, রোজা রাখলেও হবে না। আর নিফাস হলো বাচ্চা প্রসবোত্তর যে মাসিকের রক্ত, এই বাচ্চা প্রসবোত্তর নিফাসের যে রক্তটা আসে, ওই সময়কালীন সময়গুলো তারা রোজা রাখবেন না। যখন তাদের এই সমস্যা দূর হয়ে যাবে, পরবর্তী সময়ে তারা এই রোজাগুলো কাজা করে নেবেন। একটা প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে, বিশেষ করে রমজান মাসে, যে অনেক মা ও বোন পিল খেয়ে রক্ত বন্ধ রেখে, মানে মাসিকের রক্ত বন্ধ রেখে তারা রোজাগুলো রেখে নিতে চান। কারণ অন্য সময়ে এগুলো কষ্টকর হয়। সবার সাথে সাথও পাওয়া যায় না, বাসাতে একা উঠে আলাদাভাবে করতে হয়। তো এজন্য অনেকেই সবার সাথে রোজাগুলো রেখে নিতে চান, পিল খেয়ে তাদের রক্তটা বন্ধ রাখেন। এই ব্যাপারে ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে, মুহাম্মদ বিন সালিহ আল উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলে উনি বলেছিলেন যে উত্তম হলো আল্লাহর যে বিধান, সেই বিধানকে বলবৎ রাখা, চালু রাখা। অর্থাৎ তিনি এটা বুঝাতে চেয়েছেন যে মাসিকের নিয়মে আসতে দেওয়া উচিত। আমাদের অনেক মা ও বোনদের অনিয়মিত পিরিয়ড হয়। তারপরে মুকাত্তা, আরবিতে বলছে, মানে ২-৩ দিন হয়, আবার বন্ধ হয়ে গিয়ে আবার ২ দিন ভালো থাকে, আবার হয়। তো এসব কারণগুলো হয় কিন্তু এই যে পিল-টিল খাওয়ার কারণে। কারণ এগুলো ক্ষতিকর। এজন্য ইবনে ওয়াসিমিন রাহিমাহুল্লাহ বলছেন যে যেহেতু আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, আপনি রোজা ছেড়ে দেন। পরে আপনি রোজা কাজা করে নিবেন। আপনি জোরপূর্বক কেন এই দূষিত রক্তকে আপনার শরীরে রাখবেন? তো তারপরেও কেউ যদি সেটা করে তাহলে জায়েজ আছে। কিন্তু উনি এটাতে অনুৎসাহিত করেছেন। তাহলে মা ও বোনদের হাইজ ও নেফাসের রক্ত আসলে ওই সময় তাদের রোজাগুলো রাখাই জায়েজ নয়। রাখলে হবেও না। আর ওই দিনগুলো তারা গণনা করে রাখবেন, পরবর্তীতে কাজা করে নেবেন।
5 নাম্বার গেল। 6 নাম্বার হচ্ছে আহ, মানে 6 নাম্বার হচ্ছে গর্ভবতী গর্ভবতী মারা যদি নিজের অথবা বাচ্চার ব্যাপারে ভয় করে, হ্যাঁ, কষ্ট হয়, বাচ্চার ক্ষতি হবে অথবা নিজেরই ক্ষতি হচ্ছে, মুসলিম ভালো ডাক্তার বলছেন 7-8 মাসে চলে গেছে, 8 মাস 9 মাসে চলে গেছে, ওই অবস্থায় যদি বাচ্চা বলে যে তুমি না খেয়ে থাকলে তোমার বাচ্চার ক্ষতি হবে, এমত অবস্থায় রোজাগুলো ছেড়ে দিবে, পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিবে, পরবর্তীতে এই রোজাগুলো কাজা করে নিবে। তারপরে 7 নম্বরে বলা হচ্ছে কাজার বিধানে যে যে ব্যক্তি মানে ইহতাজা ইলাল ফিত্রি লিদাফ'i দারুরাতিন ফাইন্নাহু ইয়াকদি যালিকা আল-ইয়াওম আল্লাযী আফতারাহু। হ্যাঁ, এই জরুরি কোনো প্রয়োজনে কোনো ব্যক্তি যদি রোজা ছাড়তে বাধ্য হন, তাহলে তিনি রোজা ছেড়ে দিবেন, পরবর্তী সময়ে তিনি সেই রোজাটা কাজা করে নেবেন। আর সেটার কথা আমরা বলেছি যে এই যদি কেউ ডুবে যায়, কেউ আগুনে পুড়ছে, কাউকে বাঁচানোর জন্য অথবা রক্ত ডোনেশন করতে হচ্ছে তাকে, হ্যাঁ? যেটা হাম্বলি মাযহাব অনুযায়ী অতিরিক্ত রক্ত বের হওয়াটা, সিঙ্গার সমপরিমাণ অতিরিক্ত রক্ত বের হওয়াটা এটা রোজা ভঙ্গের কারণ। কারণ এতে দুর্বল হয়ে যায় উক্ত ব্যক্তি। কেননা এতে উক্ত ব্যক্তি দুর্বল হয়ে যায়, দুর্বলতা চলে আসে। তো এরকম কারণগুলোতে কোন ব্যক্তি যদি এ রোজা ছাড়ার প্রয়োজন বোধ করে, তাহলে সে রোজা ছেড়ে উক্ত জরুরি কাজ যেটা আ রোজা তো পরে কাজা করে নিতে পারছে। কিন্তু ওইটা আর সম্ভব নয়। মানে এখন আমি দুর্বল হয়ে আছি। আমি একটা লোককে টেনে আমাকে আগুন থেকে তুলতে হবে অথবা আমাকে নদীতে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাতে হবে। আর আমি রোজা অবস্থায় আছি, পারব না, অথবা মুখে আমার পানি ঢুকে যাবে। ওই অবস্থাগুলোতে রোজা ছাড়া জায়েজ করেছে ইসলাম। আর এটা জনকল্যাণমূলক কাজের জন্যই। আর এখানে বলছেন শেখ যে ওয়ায়াসুন্নু আল মুবাদারাতু বিকাদাই রমাদান, ওয়ায়াসুন্নু আল মুবাদারাতু বিকাদাই রমাদান। রমজান মাসের যে সিয়াম গুলো ছুটে যায়, সেই সিয়াম গুলো দ্রুত কাজা করে নেওয়া উচিত। দ্রুত কাজা করে নেওয়া উচিত। ওয়ালা ইয়াজুজু তাখিরুল কাদাই ইলা রমাদান আস-সারি বিদুনি উযরিন শারঈ। আর শারঈ বিনা উযরে এই আগামী রমজান মানে আমার এই রোজাতে কিছুদিন রোজা ছুটে গেল, সিয়াম ছুটে গেল এই রমজানে। আমি লেট করতে, করতে সামনের রমজান পার করে দেওয়া এটা জায়েজ নয়। এটা জায়েজ নয়। তবে যদি শারঈ উযর থাকে সেটা ভিন্ন কথা। শারঈ উযর থাকে, যেমন কোন ব্যক্তি অসুস্থ থাকতে, থাকতেই মানে ওই রমজান চলে আসলো, যে সুযোগ পেল না। তাহলে সে যেকোনো সময় এগুলো কাজা করে নিলেই হবে। আর যদি শারঈ উযর ছাড়া আগামী রমজান চলে আসে, তাহলে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু তার কোনো বাধা ছিল না এই রোজাগুলো বাকি ১১ মাসে রাখার ক্ষেত্রে, যখন থেকে রমজান শেষ হয়েছে তারপরে সে হয়তো সফর থেকে ফিরে এসেছে অথবা সে ভালো হয়ে গেছে অসুখ থেকে, মা বোনদের নেফাসের রক্ত বন্ধ হয়ে গেছে, হাইজের রক্ত বন্ধ হয়ে গেছে, এরপরও ছুটে যাওয়া রোজা রাখে নাই, আগামী রমজান পার করে দিয়েছে, পরবর্তী রমজান পার করে দিলে তখন ডবল জরিমানা। আর সেটা হলো যে কাজা তো করবেই, এর সাথে সাথে একজন করে মিসকিন প্রতিদিনের বিনিময়ে খাবার দেবে। উদাহরণস্বরূপ কোন মা বা বোনের ৫ দিন বা ৭ দিন তার মাসিক এসেছিল। সে রোজাগুলো আগামী রমজান চলে আসছে কিন্তু সে রাখে নাই। তাহলে তাকে পরবর্তীতে এই ৫ টা বা ৭ টা রোজাও যেমন কাজা করতে হবে, ৫ জন মিসকিন বা ৭ জন মিসকিনকে ওই ১.৫ সা পরিমাণ ১.৫ কেজি করে খাবারও দিতে হবে। কারণ সে বিনা উযরে, বিনা শারঈ উযরে সে বিলম্ব করেছে। রোজাগুলো রাখতে বিলম্ব করেছে। তো এই ছিল আজকে আমাদের কাজার বিধান। আরেকটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম কিন্তু বিষয়টা একটু বেশি লম্বা। আ রমজানের ফজিলত এখানেও প্রায় ৭ টি ৮ টি বিষয় আছে। একটু লম্বা সময় লাগবে। তো এজন্য আর সেটা আজকে শুরু করতে চাচ্ছি না। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে রমজান পাওয়ার তৌফিক দান করেন এবং রমজানের বিধিবিধান যেগুলো আমরা জানছি সেগুলো নিজেরা যেমন জেনে আমল করব এবং ওইরকম আমরা ১০ জনকে জানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য কবুল করে নিন এবং আমাদেরকে আল্লাহ তাআলা ইসলামী শরিয়াত জেনে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, দিনের উপরে কায়েম রাখুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আপনাদের আমাদের হালাল রুজিতে বরকত দান করুন। হালাল রিজিক উত্তম উপায়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকাল্লাহু খাইরান শাইখ, গুরুত্বপূর্ণ দাসের জন্য।
যদি কোনো ভাই কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ হয়তো একটা প্রশ্ন গত নেবেন। সপ্তাহে কি এরকম একটা প্রশ্ন ছিল যে জালসাতুল ইস্তিরাহা জি 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 আমাদের সাহেব। এখানে ছিল না? জি আচ্ছা, জালসাতুল ইস্তিরাহার ব্যাপারে মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে এ ব্যাপারে ৩ টি মত পাওয়া যায়। একদল ওলামা বলছেন না জালসাতুল ইস্তিরাহাতে বসবে না। আরেক দল বলছে বসবে, আরেক দল বলছে যে প্রয়োজন হলে বসবে। যদি বয়োবৃদ্ধ ব্যক্তি হয়, স্থূলাকার হয়, শরীরটা ভারী, তার বসা প্রয়োজন হচ্ছে, তাহলে সে বসবে। আর বিন বাজ রাহিমাহুল্লাহ, এটা মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন এবং বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন এবং এটা এটা আমি বেশি গ্রহণযোগ্য মনে করি। সেখানে তিনি এটাকে সুন্নাহ বলে উল্লেখ করেছেন। যে এটা হলো সুন্নাহ যে করবে জালসাতুল ইস্তিরাহা। ১ম রাকাতে ২য় সাজদার পরে যেটা সামান্য একটু বসা। ওই ২-৪ সেকেন্ড হয়তো। জি একটু বসে তারপর উঠা অথবা ৩য় রাকাতে ২য় সাজদার পরে একটু বসা। এটা হলো সুন্নাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন, বসা উচিত। জালসাতুল ইস্তিরাহা বসা উচিত। আ এটা সুন্নাহ। তবে কেউ ছেড়ে দিলে সুন্নাতটা আমল হলো না। তার নামাজ বাতিল হবে। জি সুন্নাত ছেড়ে দিলে ঘাটতি হয় অতটুক পরিমাণ আর এর জন্য নামাজের আলাদা কোনো ক্ষতি হয় না। জি আরেকটা বিষয় ভাই মনে হয় বলছিলেন যে আমি হাত দিয়ে এইভাবে উঠবো জি না জি আঙ্গুল এইভাবে উঠবো। জি আসলে এটা অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু আসলে এরকম কোনো প্রশ্ন আমি পেলাম না। জি হ্যাঁ? তো আমার মনে হয় যে স্বাভাবিকভাবে উঠাটাই জি উত্তম মনে এটা করি। কারণ সাধারণত ন্যাচারাল জিনিসটা যেটা আদত অভ্যাস মানুষের এটাকে ইসলাম সাপোর্ট করে। জি হ্যাঁ? তো কেউ যদি এভাবে কোনো সময় উঠে যায় সেটাও হয়তো গুনাহ হবে না। আমার মনে হয় যে স্বাভাবিকভাবেই ওঠা ভালো। জি। যাক, হ্যাঁ? আমি একটা এই আল্লাহ ব্যাপারে একটা হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে হাদিসে আসছে যে রাসূল যখন তারা প্রথম মানে প্রথম রাকাত বা দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত সেজদা যখন উঠতেন তারা মানে বসা থেকে যখন উঠতেন তখন রুটির খামির ইয়ে করার মতো। তো এটাতে অনেক ওলামা এরকম বলছে যে রুটির খামির যেমন এইভাবে বলা হয় তাই না, তো রুটির হুম, খামির বলা হয়, তো এটা হচ্ছে একটা মত। আর কেউ কেউ বলছেন যে না রুটির খামির তো এমনিই বলা হয় এমনি, তো এই জন্য হুম। দুইটাই গ্রহণযোগ্য আর কি, এটা আমি হাদিস তো আসছে। আরবিতে খুঁজি তো আরবিতে পেলাম না এইভাবে কোন শব্দ হয়তো শব্দের ডিফারেন্স হতে পারে। তারপরে খুঁজবো আমি আরো ইনশাআল্লাহ। হ্যাঁ? জাযাকাল্লাহ খাইর। দেখবো ইনশাআল্লাহ। প্রসঙ্গত একটা প্রশ্ন যেহেতু এই আর ব্যাপারে আলোচনা আরেকটা হয়েছে। বিষয় আরেকটা বিষয় বলি। আমরা একসময় দাম্মামে থাকতে আমাদের সাথে ওই হাইয়াতু কিবারিল উলামা সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের একজন মুফতি ছিলেন। শেখ সাআদ আশ-শাতরি, যিনি আমাদের দাম্মাম ইসলামিক সেন্টারের যিনি সৌদি ম্যানেজার ছিলেন, আ ডাইরেক্টর ছিলেন শেখ আব্দুল ওয়াহিদ বিন হামাদ আল মাজরুহ, যার ফতোয়া একটা আপনাকে দিয়েছিলাম একদিন। জি 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 তো ওই শায়েখের বন্ধু উনি। তো জি উনি বিশেষ কোনো কারণে তাকে একসময় বাদও দেওয়া হয়। এখন বর্তমানে তিনি বাদশাহ সালমানের উপদেষ্টা। মাশাআল্লাহ। একদম বড় আলেম এবং এ ১ বছর বা ২ বছর আগে উনি আরাফার ময়দানেও খুতবা দিয়েছেন। হুম, তো সেই শেখ সাদ আস-সাতরী তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে, রুকুর পরে যে আমরা হাত বাঁধি, জি আছে না? জি রুকুর পরে হাত বাঁধি, আবার অনেকে কিছু থাকে না। আগে হাঁটু দেব সাজদায় না আগে হাত দেব। তো উনাদের মন মানসিকতা আসলে অনেক মানে খোলা মনের, জি উদার মনের। তো বলছে তুমি যেটাই করো সেটা আমলই সহিহ। এগুলো হলো ইজতিহাদি বিষয়। জি জি কিছু বিষয় আছে যেখানে দলিল উভয় পক্ষে টেনে নিতে পারে নিজেদের দিকে। জি হ্যাঁ, আপনি একটা বুঝতে পারেন, আপনার বুঝে আমি আরেকটা বুঝতে পারি। বলছি এই বিষয়গুলো নিয়ে গন্ডগোলের কোনো প্রয়োজন নেই। জি জি তো আমি এখনো মানে বিন বাজ রাহিমাহুল্লাহর যে ফতোয়াটা, রুকুর পরে হাত রাখাটাকেই উনি অগ্রাধিকার দেন। জি আলবানী রাহিমাহুল্লাহ আবার দেন না। উনি জি আবার ছেড়ে দেওয়াটাকে অগ্রাধিকার দেন। জি তো আমি আবার হাতটা রাখি। রুকুর পরেও অটোমেটিক্যালি তখন থেকে আমল জি সৌদি থেকে তো এটা চলে যায়। তো আমি ওটার উপরেই আমল করি। আর আমি এই ব্যাপারে গোঁড়ামি মনে করি না যে জি কেউ যদি ছেড়ে দেয় তো ছেড়ে দিবে। কেউ যদি দেয় তো দেবে। তাদের বুঝ এটা। ঠিক জি আছে? তো হাদিস থেকে বুঝে একেকটা সাহাবাদের আমলের মধ্যেও কিছু ছোটখাটো এরকম মত মানে পার্থক্য ছিল। যেটা কোনো বড় ইখতিলাফের কারণ নয়। জি তো আশা করি আমার মনে হয় যে এই বিষয়গুলো এভাবেই রাখা ভালো। এরপর জি আমি জি দেখব ইনশাআল্লাহ জি এভাবে। আপনি শাখাটি কি যেন বলছিলেন? প্রসঙ্গত একটি প্রশ্ন হয় যে জলসা ইস্তিরাহার ব্যাপারে, তখন মাঝে মধ্যে তেলাওয়াতের সুজুদ যখন আসে তখন তো আমরা একটা সিজদা দিই তাই না, তো ওই সিজদা থেকে উঠার সময় সেম জলসা ইস্তিরাহা করা যাবে নাকি ওইটা থেকে সরাসরি উঠতে হবে? ওইটা তো আর কষার দরকার নেই। ওইটা তো হলো শুধু সাজদাটাই হলো ওখানে মানে মাশরু' শরীয়ত সম্মত ওখানে হলো সাজদাটা।
মানে বসার ইয়া নেই। তারপরে ওইখানে ওই একই মাসালা আমরা বলি যে একটা লোক যদি মানে একটু মোটা ধরনের হয়, বয়োবৃদ্ধ হয়, উঠতে পারে না, জি ডাইরেক্ট সে উঠতে পারে না, এমন তো লোক আছে। জি হ্যাঁ, তখন সে একটু বসে তারপর উঠলো, এটা দোষণীয় কিছু না। জি জাজাকাল্লাহ খায়ের। কোনো এই ভাই আর কি। প্রশ্ন আসছে কিনা যদি আর জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, একটা প্রশ্ন ছিল, ওই যে অনেক সময় ওয়েদার কন্ডিশনের কারণে আমরা নামাজ জমা করি, জোহর আসর অথবা মাগরিব এশা। তো জোহর আর আসরের নামাজ যখন জমা হয়, তো দেখা গেল যে আমি জোহরের সুন্নাহ পড়ি না, এসে দেখছি জামাত দাঁড়ায় গেছে, আমি তাদের সাথে জোহর দাঁড়ায় গেলাম, সাথে সাথেই আবার দ্বিতীয় একামা দিয়ে আসরের নামাজ শুরু করলো। এখন জোহরের 4 রাকাত সুন্নাহ, পরের 2 রাকাত সুন্নাহ। আমি এখানে জোহরের সুন্নাহটা মানে, সরি, আমি আমি ভুল বলছি, মাগরিব এবং এশার নামাজ যদি কম্বাইন্ড করি, তো মাগরিবের 3 রাকাত পড়ার পরে এশার আবার 4 রাকাত ফরজটা আদায় করলাম, জমা করলাম। এখন এই যে মাগরিবের পরে 2 রাকাত সুন্নাহ, এশার পরে 2 রাকাত সুন্নাহ, এখন কোনটা আগে পড়বো? মাগরিবেরটা আগে পড়বো, তারপরে এশার সুন্নাহটা পড়বো, তারপরে বেতর, এটাই নাকি না স্বাভাবিক এশারটাই যেটা। আগে পড়বো? সুন্দর 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 বলছি, জাযাকাল্লাহ খাইর। তো নামাজের আসলে সিরিয়াল গুলো ঠিক রাখা উচিত, এটাকে ওয়াজিব বলা হয়েছে। তো সেই সূত্রে মাগরিবেরটা আগে পড়বো, তারপরে এশারেরটা। ঠিক আচ্ছা, আছে। আর জি কন্ডিশনের কারণে তো আমি মাগরিবের সুন্নাহটা পড়তে পারিনি, কারণ এর সাথে সাথেই তো এশারের সালাত জমা করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, তো এই জন্য জি যখন আমি নামাজটা এশারের জামাত আমার শেষ হবে, তখন আমি 2 রাকাত মাগরিবের সুন্নাত পড়ে নেব, এরপর এশারের সুন্নাত, তারপরে যদি বেতের সাথে সাথে পড়েন তো পড়বে, নাহলে পরে পড়লে পড়বে। এখন এই এই আর কি। রিলেটেড আরেকটু প্রশ্ন ছিল, সেটা হলো যে জমা যখন ইমাম ডিসিশন দিল, জমা করলো, কোনো ভাই আইসা দেখলো 2-3 ভাই আসছে, তারা ওই জোহরেরটা পায় নাই, তারা আইসা আসরের সময় জোহরেরটা মনে করে নিয়ত করে দাঁড়াইলো। তো তারা যখন আসরের নামাজ শেষ করে দিল, তারা কি জোহরটা পড়ার পরে তারা আবার কি জামা করে কি আবার ওই আসরটা পড়তে পারবে না? তারা স্টিল আসরের নামাজের জন্য ওয়েট করবে, আজানের জন্য? তারা কি জমা করতে পারবে তাইলে? হ্যাঁ, উনারাও জমা করে নিতে পারবেন। উনারা জামাত করে যাদের ছুটে গেছে তারা জমা করে নেবে। যেহেতু জমাটা হয়েছে সমস্যার কারণে, তাই না? জি ওয়েদারগত সমস্যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তারপরে ইবনে আব্বাসের হাদিস থেকে এই যখন বৃষ্টি হয়, এবং আরবে আমরা দেখেছি ওদের তো বৃষ্টি ইদানিং বেশি হচ্ছে, কিন্তু মাঝে মাঝে মানে জি মোটামুটি জি একটু বৃষ্টি হলেই ওরা এটাকে নিয়ামত মনে করে, এটা সুযোগ হিসেবে হাদিসটার উপরে আমলও হয়ে যায়। হ্যাঁ, এটা তারা আমল করে নেন। তো এরই সংক্রান্ত যেখানে কঠিন সমস্যা হয়, মানে যেমন আমাদের দেশ বাংলাদেশে, এটা প্রচুর আমল করা যায়। ২-১ জায়গায় আমল করার পরে অনেক অন্য লোকেরা এগুলোকে মানে জানে না, যার কারণে কই এরা কি করলো? সমস্যা মনে করে। কিন্তু আসলে এটা কোনো সমস্যা নয়। এটা মানুষের সহজতার জন্য করা হয়েছে। রাস্তাঘাট হয়তো বৃষ্টির কারণে পিচ্ছিল থাকে, ওয়েদার এত বেশি কঠিন থাকে যে একটা লোকের ২ বার জামাতে আসাটা কষ্টকর হয়ে যায়। হ্যাঁ, বাইরে বের হওয়া যায় না। অতি ঠান্ডা হয়তো আপনাদের কোনো এলাকায় এটা শুনছি আছে। তো ওইসব পরিস্থিতিতে যদি ইমাম সাহেব মনে করেন যে না, আমাদের জমা করে নেওয়াটাই আমাদের জন্য উত্তম। এশারের জামাতে হয়তো অনেকে আসতে পারবে না, আসরের জামাতে বের হতে পারছে না। তো এইজন্য যখন যারা আসলো ওরা কিন্তু মূলত ১ম এ যারা আসছে, এই জি আসরেরটা শুরু হয়েছে, উনারা কিন্তু জোহর পাননি। তো জি জোহরের নিয়তে উনারা আসরে ঢুকবেন। জি হ্যাঁ, তো উনাদের যখন জোহরটা শেষ হয়ে গেল, পরে যে আসরের জামাত হবে, উনাদের মাধ্যমে হোক অথবা অন্য কেউ পড়ছে এরকম, তো সবার সাথে তিনিও আসরের জামাতটা পড়ে নিবেন, হয়ে যাবে। ঠিক আছে? জাযাকাল্লাহ খাইরান। জি বারাকাল্লাহ। জাজাকাল্লাহ তো খায়ের। শেষ করি আমরা। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ জাজাকাল্লাহ। আপনাদের সবাইকে ভালো রাখুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।